আজকে বাড়িতে রেস্টুরেন্ট স্টাইলে পাস্তা বানালাম। বাচ্চারা যখন কোনো কিছু খাবার জন্য আবদার করে তখন বানাতে না জানলেও ইউটিউব দেখে দেখে আমি বানাতে চলে আসি। আজকে তাদের ডিমান্ড যে আমাকে হোয়াইট সস পাস্তা বানাই দিতে হবে, তো আমি কিছুটা পাস্তা নিয়ে নিয়েছি। আর এখানে সব রকমের পাস্তা ছিল, মানে গোল বলেন লম্বা বলেন সব রকমেরই পাস্তা ছিল। বাচ্চারা যখন মন থেকে কোনো কিছু খেতে চায়, যতক্ষণ না সেটা বানাই দিই ততক্ষণ আমার ভালো লাগে না। তো পাস্তাগুলো আমি একটু ধুয়ে নিলাম আর তারপরে আমি পানিতে কিছুটা লবণ আর সামান্য একটু তেল দিয়ে পাস্তাগুলোকে সিদ্ধ করতে দিয়ে দিলাম। আমি গ্রামে বড় হয়েছি আর এগুলো কখনো খাইনি বললেই চলে। তো এগুলো বানানো যে এতটা সহজ এটা আমি বানাতে এসে বুঝেছি। একদিকে পাস্তাগুলো সিদ্ধ হচ্ছে, অন্যদিকে আমি একটু তেল দিয়ে নিলাম আরো একটা পাতিলে। আর অল্প একটু মাংস নিয়েছি, মুরগির বুকের কাছের যে মাংসটা থাকে নরম মাংস, ওই মাংসটা আমি নিয়েছি। অল্প করে আদা বাটা আর রসুন বাটাও দিয়ে দিয়েছি। এর মধ্যে জিরা গুঁড়াও কিন্তু দিতে হবে, তবে আমি ওইটা দিতে ভুলে গিয়েছিলাম ওই মোমেন্টে। আর তারপরে দিয়ে দিলাম সয়া সস, এটা আমি 1 চামচ মতো দিয়েছিলাম। এরপরে দিয়ে দিতে হবে গোলমরিচের গুঁড়া, সাদাটাও দিতে পারো আবার কালোটাও দিতে পারো, যদিও আমি সাদাটাই দিব আজকে। গোটা গোলমরিচ কিনে আমি বাড়িতে গুঁড়ো করে নিয়েছি, তবে কৌটাতে না রেখে আমি পলিতে এইভাবে বেঁধে রেখেছি। তো অনেক কষ্টে খোলার পরে আমি অল্প একটু দিয়ে দিলাম। এরপরে অল্প করে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর তারপরে সবগুলোকে একসাথে ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে এক সাইডে নামিয়ে রাখলাম। আর এইদিকে আমার পাস্তাটাও রেডি হয়ে গিয়েছে, মানে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এইটাকে আমি ছেঁকে নিয়েছি। আমার যেটা ছাঁকনা সেটা খুঁজে পাচ্ছিলাম না, তো হাতের কাছে যেটা পেয়েছি সেটা দিয়ে ছেঁকে নিয়েছি। এবার পাতিলে একটু বাটার নিয়েছি, তারপরে এই বাটারের মধ্যে দিয়ে দিব হচ্ছে যে ময়দা। এই ময়দাটা খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, অল্প একটু দিলেই হবে। ময়দাটাকে ভালো করে বাটারের মধ্যে আমি ভেজে নিব। এখন দিয়ে দিব গরুর দুধ। আমি 1 পোয়া মতো গরুর দুধ দিয়েছিলাম আর আগে এটাকে একটু জাল করে নিয়েছি। তোমরা কিন্তু গুঁড়ো দুধও ইউজ করতে পারো। তো এখন দিয়ে দিলাম চিজ, এটাই লাস্ট অপশন, এরপরে আমি আর কিছু দিব না। আর যে মাংসটা রেডি করে রেখেছিলাম সেটাও এখন দিয়ে দিলাম। সিদ্ধ করা পাস্তাটাও এখন দিয়ে দিব আর সবগুলোকে একসাথে ভালো করে নেড়ে চেড়ে নিব। কথা হলো সবকিছু ঠিকঠাক আছে, তবে আরো 2টা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে অল্প একটু চিনি আর স্বাদ মতো লবণ। তো চিনির কৌটাতে আমার চিনি প্রায় শেষ, তোমাদের ভাইয়াকে ভুলে গিয়েছি যে চিনিটা নিতে বলতে হবে। তো আমার কাজ চালানোর মতো চিনি ছিল। আমি আরো একটা আকাম করেছি, সেটা হচ্ছে যে এই পর্যায়ে এসে একটু অরিগ্যানো দিতে হতো। তো বাসায় থাকার পরও আমি সেটা দিতে ভুলে গিয়েছি। ফার্স্ট টাইম ট্রাই করছি, বুঝতেই পারছো। তো তারপরও হোয়াইট সস পাস্তাটা এতটা পারফেক্ট হবে আমি ভাবতেও পারিনি, কারণ খেতে অনেক ভালো লাগছিল। সবাই খুব মজা করে খেয়েছে। আল্লাহ হাফেজ বন্ধুগণ, পরবর্তী ভিডিওতে আবার দেখা হয়ে যাবে।